অযোধ্যার মন্দিরে প্রভু রামের যে মূর্তি স্থাপন করা হবে তাতে প্রভু রামকে দেখা যাবে এক তীরন্দাজ রূপে। কর্ণাটকের কৃষ্ণশিলা বা কালো পাথর দিয়ে খোদাই করা হবে মূর্তিটি খোদাই করবেন মাইসুর প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। আজকের এই ভিডিওতে অযোধ্যার রাম মন্দিরের ইতিহাস এবং মন্দিরের যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। যদি আপনারা অযোধ্যার মন্দিরে ঘুরতে যান তাহলে এগুলো আপনাদের জানা অবশ্যই দরকার। 1 নম্বর, পটভূমি। 1528 থেকে 1529 সালের মধ্যে বাবরি মসজিদটি মুঘল সম্রাট বাবর দ্বারা নির্মিত হয়েছিল, কিন্তু হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এটিকে ভগবান রামের জন্মস্থান বলে দাবি করে জায়গাটির দখল চেয়েছিলেন। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। অবশেষে 9 নভেম্বর 2019 তারিখে বিরোধের অবসান ঘটে এবং সুপ্রিম কোর্ট 2.77 একক বিতর্কিত স্থানকে ভগবান রামের জন্মস্থান হিসাবে গ্রহণ করে এবং রাম মন্দিরের নির্মাণের পথ প্রশস্ত করে। 2 নম্বর, মন্দিরের এলাকার পরিমাণ। 54,700 বর্গফুট বিস্তৃত মন্দির এলাকা প্রায় 2.7 একক জমি জুড়ে। পুরো রাম মন্দির কমপ্লেক্সটি প্রায় 70 একক জুড়ে বিস্তৃত হবে এবং যে কোনো সময় প্রায় 1 মিলিয়ন ভক্তরা হাজির হতে পারবে। 3 নম্বর, আনুমানিক খরচ এবং তহবিল। মন্দিরের নির্মাণে প্রায় ব্যয় হবে 300 থেকে 400 কোটি টাকা। সমগ্র রাম জন্মভূমি কমপ্লেক্স নির্মাণের জন্য 1100 কোটি টাকার প্রয়োজন। মন্দির ট্রাস্টের মাধ্যমে নির্মাণ ব্যয় মেটানো হবে। ট্রাস্টের মতে জনসাধারণের কাছ থেকে মাসে প্রায় 1 কোটি টাকা পাওয়া যায়। হিসাবে 2022 সালের জুনে ট্রাস্ট জনসাধারণের কাছ থেকে দান হিসাবে 3,400 কোটি টাকা পেয়েছে। এই অর্থ অযোধ্যার উন্নয়নে ব্যবহার করা হবে। 4 নম্বর, নির্মাণ সামগ্রী। রাম মন্দিরের উপরিভাগ খোদাই করা হবে রাজস্থান বংশী পাহাড়পুর পাথর দিয়ে। বিরল গোলাপি মার্বেল পাথর, যা তার সৌন্দর্য এবং শক্তির জন্য বিশ্ববিখ্যাত। এর জন্য মোট 4 লাখ বর্গফুট পাথরের প্রয়োজন হবে। বংশী পাহাড়পুর বেলে পাথরটি রাজস্থানের ভরতপুর জেলার বাইনা তহসিলে পাওয়া যায় এবং এটি গোলাপি ও লাল রঙের হয়। বংশী পাহাড়পুর বেলে পাথরটি অক্ষরধাম মন্দির, সংসদ কমপ্লেক্স এবং আগ্রার লাল কেল্লা সহ দেশের বিভিন্ন বিশাল স্থাপনাময় ব্যবহৃত হয়েছে। রাম মন্দির নির্মাণে ইস্পাত বা ইট ব্যবহার করা হয়নি। 5 নম্বর, আকৃতি। মন্দিরের গর্ভগৃহ অষ্টভুজাকৃতির হবে এবং কাঠামোর পরিধি হবে বৃত্তাকার। 6 নম্বর, মেঝে। মন্দিরে 161 ফুট উচ্চতার 5টি গম্বুজ এবং একটি টাওয়ার থাকবে। 3 তলার মন্দিরটির একটি কেন্দ্র থাকবে গর্ভগৃহে, যাতে সূর্যের রশ্মি রামজির মূর্তির ওপর পড়তে পারে, যা রামজির শিশু মূর্তি। 7 নম্বর, মূর্তি। শিশুরামের মূর্তিটি হবে 5 ফুট উঁচু এবং সাদা মার্বেল দিয়ে তৈরি। 8 নম্বর, মন্দিরের ঘণ্টা। রাম মন্দিরের জন্য একটি 2100 কেজির ঘণ্টা আনা হবে ভারতের বিখ্যাত ঘণ্টা তৈরির জন্য সুপরিচিত ইটা থেকে। 6 ফুট লম্বা এবং 5 ফুট চওড়া ঘণ্টাটির দাম পড়বে প্রায় 21 লক্ষ টাকা। 9 নম্বর, মন্দিরের আয়ুষ্কাল। 1000 বছরের বেশি সময়কালের জন্য বিশাল কাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি উপাদান, নকশা এবং অঙ্কন যা ব্যবহার করা হচ্ছে সব IIT চেন্নাইতে তৈরি করা হচ্ছে। তারপর সেগুলো LNT এবং TCE দ্বারা পরীক্ষা করা হবে। অবশেষে সেন্টার রিসার্চ বিল্ডিং ইনস্টিটিউটে 1000 বছরের এজেন্ডার জন্য স্থিতিশীলতার পরীক্ষা করবে। CRBI সম্পূর্ণ লোড পরীক্ষা করছে, যা সিমুলেশনের মাধ্যমে কাঠামোতে আসবে। 2024 সালের 22শে জানুয়ারি উদ্বোধন হবে বিশ্বের 3য় বৃহত্তম এই রাম মন্দিরের।